লাখ ভেলকি লাখ। ভাবি তাহলে আপনি কি জন্য আইছিলেন? কি জন্য আইছিলাম হেরেই তো ভুলে গেছি। আচ্ছা আমি মনে করাই দিতেছি আপনারে, আপনি আইছিলেন আমার টাকা দেওয়ানোর লইগা। ও আচ্ছা আচ্ছা, এই লো, এই 500 টাকা আছে, এই 500 টাকা রাখো। আচ্ছা সমস্যা নাই, আজকের দিন চলবো, যান আপনি বাড়ি যান। আর টাকা দিতে পারি নাই বলে মন খারাপ করো না ভাই। না না মন খারাপ করুন না, জান আপনি। আচ্ছা যাইতেলে। ওই নাটক করবি না, তোর মার কাছে অনেক কি টাকা পাই, পরে বিয়া কইরা টাকা সুদ করুন। আমি আপনার সব টাকা দিয়ে দিব, আপনি আমার সর্বনাশ করে দেন না। কি হইছে ভাই? ওই সামনের থেকে যাবি, 1 লাখ টাকা পুকুরে হালাই দেবো। উনি আমার জোর করে বিয়ে করতে চাইতেছে, আমি বিয়াতে রাজি না। এই আপনি রাতটা ছাড়েন। না চাইলে কি করবি তুই কাঠা? না ছাড়লে কি করবি? আর আমি কেডা না? দাঁড়া, লাখ ভেলকি লাখ। সরি ভাই, আমার মাফ করে দেন। মাফ করে দিতে পারি, তো কিছু টাকা দে। তোর টাকা দিয়া আজকে আমি ওরে বিয়া করব। সত্যি কইতাছেন? আপনি আমারে বিয়া করবেন? আমি ওর রাজি। ভাই আপনি এই মাইয়ের লয়ে যান, আপনারা বিয়া শাদী করে সুখে শান্তিতে থাকেন, এই লোন আপনার টাকা ভাই। যা দিস চলবো, চলো বউ, এই টাকা দিয়ে আমরা বিয়া করে ফেলাই। আরে তুই লড়বি না, একদম আমি সিধা হয়ে খারাপ থাকবি, ঠিক আছে? ঠিক আছে, চল আমরা বিয়া করি। এই তোমার আউনের সময় হলো? হ্যাঁ, মফিজের খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। মফিজ্জারে খুঁজতে দেরি হয়ে গেল। দাও আমার টাকা দাও। টাকা? টাকা তো মফিজের দিয়ে আইছি। কি করলি তুই? তুই মফিজ্জের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে গেলি, আর তুই হের আরো টাকা দিয়ে এলি? হ, টাকা দিয়ে আইছি, থাকলে আরো দিতাম। হ্যাঁ হ্যাঁ, কি করে আমিন। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, খরচ দিবা না? বউ যত বুঝতে না পারে এলাকা এত নাটক সাজাইলাম, এখন এসে টাকা চাইতে। দিদাসি লাখ ভেলকি লাখ। থাক বাবা, খরচ লাগবো না। নিজের মেয়ের বিয়ে পরে কেউ টাকা চায়? কিছু টাকা দিবেন না? না বাবা, মাইয়ারে কিছু কিনা দিও, আর তোমরা সুখে থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে উকিল শ্বশুর আব্বা, আমরা তাহলে এখন আসি। যাও বাবা। আসি আব্বা, ভালো থাকেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি। ওই মফিজ ভাই, তোমার টাকা দিস না কেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আমাকে সালাম দিস না, তোর থেকে যে দোকান বাকি 11,000 টাকা পায়, টাকা দে। কি তোমার কাছে এই দোকানে 11,000 টাকা বাকি? আচ্ছা দিতাছি। টাকা টাকা পয়সা কোনো ঘটনা নাকি? 11,000 টাকাই তো, তাই না? লাখ ভেলকি লাখ। মুফিজ ভাইয়া, তুমি কিছু নিবা? আমি না না, আমার কিছু লাগবে না, নতুন বিয়ে করছি তো, বউরে কিছু দাও। নতুন বিস্কুট আনছি। বিস্কুট আনছো? দাও দাও দাও, তোমার বড় নিয়ে খাও। না বউ বিস্কুট না। আর কিছু লাগবে তোমার? না না, আমার কিছু লাগবে না। কিছু টাকা নিয়ে যাও। টাকাও দিবা? টাকা না থাক, টাকা আরেকদিন নিমুনি। তুমি গরিব মানুষ, দোকান চালাও, তার মধ্যে আবার 11,000 টাকা বাকি পাও। আরেকদিন নিমুনি, ঠিক আছে? যাই তাহলে আজকে। হ্যাঁ চলো বউ, চলো। হাই হাই,
এটা কি হইলো? আমি মফিজের আবার বাকি দিলাম। ও বাবা, এই দেখো সবাই দেখি বউ বরণ করে নেওয়ার লেগে খাড়ায় রয়েছে। তোর থেকে টাকা নেওয়ার লাগা খাড়ায় আছি। ও, তোমরাও টাকা লোনের লেগে খাড়ায় রয়েছো? এতগুলা মানুষ তোমার কাছে টাকা পায়, হায় আল্লাহ, এ আমি কারে বিয়ে করলাম? ও আজকে টাকা না লয়ে যাবো না। হ, টাকা দে। আজকে তোর ভাই আমারে টাকার লেগা মারছে। আচ্ছা, এই তোমাকে ইনসাফ? ইনসাফের কি দেখলি? আমার মা নাই, বাপ নাই, আমি এতিম একটা পোলা, নতুন বিয়া করে বউ ঘরে লয়েছি। কোনে বউ বরণ করে তোমরা ঘরের ভিতরে লয়ে যাবা তা না, টাকা টাকা করে নিজেরা নিজেরা ঝগড়া লাগাইতেছো। দাঁড়াও, দিতেছি তোমাকে টাকা, হারাও। লাগবে কি লাগ? ও মা, কি সুন্দর বউ। লও লও লও, ঘরে লও। এ তুমি কি কি লাগাইছিলা? তোমার লগে দেখা করতে আইছি ভাই। আমার কাছে কি কি চাই? খিল লেগাইছে জানি না ভাই। ও, নতুন বিয়া করছি, এর লগে টাকা দিতে আইছিলা না? দাও টাকা দাও। আমার কাছে 500 আছে ভাই। আমার কাছে 1000 আছে ওই 1000 লয়ে তুমি 500 টাকা লয়ে ঘুরতেছো? হ্যাঁ ভাই, আমি আরো টাকা জোগাইতাছি তোমার লাগে। তুমি জোগাড় করো, যাও ভাই আসি তাহলে। যাও যাও। আইতালে ভাই। আমার কাছ থেকে টাকা নিতে আইছিলা না? টাকা তো নিতে পারবি না, উল্টা আরো দিয়ে যাইতে হবে। যাক, নতুন বিয়া নতুন সংসার, আপাতত বাজারটা করে ফেলে। বউ, কি রে, এটা আমরা কি করলাম? ঠিক আছে, আমরা যে টাকা দিতে গিয়ে আরো টাকা দিয়ে আইলাম। ঠিকই তো। হাই হাই, তাড়াতাড়ি যাও। মফিজ ভাই, বেরে আসো, আজকে তোমার একদিন আর আমাকে সেই কদিন লাগে। মফিজ ভাই, বেরে আসো না, ঘরে চলে আমু। কি রে, তোরা আবার আইছো? খারা লাগ ভাই, কি লাগ? কি রে, কি হইছে? লিটন, কি কইতে আইছো? ভাই, তুমি কেমন আছো? আমার তোরা ভালো থাকতে দিছস? ভাই, তোমার যখন যা লাগবে কইবা, টাকা পয়সা যা লাগে কইবা, দিমু, সমস্যা কি ভাই? আচ্ছা, এখন যেটা লাগবো সেটা হইলো তোকে বিদায় হন লাগবে। তোরা এই বাড়ির থেকে এখন বিদায় হ, যা। তোরা হইলে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা ভাই, আমরা তাহলে যাই। এই চল চল। না, এই যন্ত্রণায় তো টিকন যাইতাছে না। আচ্ছা, আমার একটা কথা কন তো, আপনি সবাইরে কেমনে পটান? কমু বউ, তোমার আমি সব কিছু খুললা কমু, তো এখন না, পরে কমু। এখন একটু কম না? আচ্ছা কম, তার আগে তুমি আমারে কো, তুমি আমার কোনোদিন ছাইরা যাবা না? আমি আপনার সেইরা কোথাও যাব না, এখন কন। আসলে আমার তো মা নাই, বাপ নাই, এতিম একটা পোলা। গ্রামে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতাম, কারো কাছে কিছু চাইলে কেউ কোনোদিন দিত না। দিনের পর দিন না খেয়ে আসছিলাম, কেউ খাইতেও কইতো না, খাওয়ান দিতেও না। পরে একদিন সব কিছু ছাইরা ছুইরা ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে আমার এক বন্ধু আমার একটা জিনিস দিছিল, এই জিনিসের গ্রাম দিয়া আমি সবাইরে বশ করে ফেলাই। তাইলে তো আপনি আমার সৎ মায়েরও শিক্ষা দিতে পারবেন, তাই না? তোমার সৎ মারে পারুম না কে দিমু, কিন্তু তার আগে তুমি তোমার সৎ মার সমস্ত কিছু আমার একটু খুললা কওতো। টাকার জন্য সৎ মা আমারে মাস্তানা হাতে তুলে দিচ্ছে, অথচ আব্বা মইরা যাওয়ার আগে কত টাকা রেখে আইছে। তুমি একদম চিন্তা করো না বউ, তোমার সৎ মারে এমন একটা বেলকি দেখামু যে বেলকির ঠেলায় আর সবকিছু হাতে এলো। সত্যি কইতাছো? বাবা মইরা যাওয়ার পর সৎ মা আমার যে কত কষ্ট দিছে। কষ্ট পাও না, এইবার তুমি তোমার সৎ মারে শিক্ষা দিবা। আমরা কালকেই যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আর কান্নাকাটি করার লাগবে না, ঘুমায় করো। দাও নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কই যাইতাছিলা? বউ,
দাউলিয়া কই দৌড়াইতেছিলাম? আমি তো জানি না। ওগো আমার সোনার ময়না বোন। এই তোমার হাতে দা কেন? তুমি দা দিয়ে কি করো? দাও না, আমি কিছু করি না। ওই আজিজ ভাই আইছিল, দাও দিয়ে মারতে আইছিল। ও মা গো, তুমি এগুলা কি কও? হ, মারতে পারে নাই, দাও আমারে দিয়া গেছে গা। তুমি ভেলকি দেখাইছো? হ বউ, একটু বেলকি দেখাই দিছি। চলো আমাকে বাড়িতে চলো, বাড়িতে গিয়া আমার সৎ মায়েরও ভেলকি দেখাইবা। পারবা না? পারুম না মানে? তুমি কইছো এটা আবার না পারলে চলে? ঠিক আছে, তুমি যখন কইছো যামুনি, তোমার সৎ মায়ের একটা বেলকে দেখা দিয়াম। এখন চলো আমার ঘরে যাই, তারপরে সৎ মায়ের ঘরে যাবো। আপু কেমন আছো? আমি ভালো আছি রে, তুই কেমন আছো? তুই তুই এনে কেন আইছো? আর তোর লগে এটা কেডা? ও ও আমার জামাই। তোর জামাই মানে? ফাহিম কই? তুই আমার বাড়ি থেকে এখন বাইরো, তোর মুখ আমি দেখতে চাই না। এগুলা এগুলা আপনি কি কইতাছেন আম্মা? লাখ বেলকি লাখ। আম্মা ভালো আছে? ভালো আছি বাজান, তুমি ভালো আছো? না আম্মা, আমি আসলে বেশি একটা ভালো নাই। কেন বাজান, কি হইছে? এই যে নতুন বিয়া করছি, নতুন বিয়া করে একটু অভাবে আছি গো আম্মা। আমি থাকতে তোমাকে কোনো চিন্তা আছে? কি লাগবো আমারে তো? বেশি কিছু না, 1 লাখ টাকা লাগতো আম্মা। আম্মা 2 লাখ টাকা হইলে বেশি ভালো হয়। কোনো সমস্যা নাই, টাকা তো ঘরেই আছে, আমি দিতাছি, তোমরা ঘরে গিয়া বসো। আপু চলো আমার লগে ঘরে চলো। সাবিনা যা, দুলাভাই নিয়ে ঘরে চল। দুলাভাই চলেন ঘরে চলেন। হ্যাঁ চলো চলো, আয় না মিষ্টি নাও, চলো। মা ধরো মিষ্টিটা ধরো। আমি যাই, জামাই লিগা 2 লাখ টাকা লই আসি। যাও আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে। দুলাভাই বসেন। শালিকা, তুমি তো দেখি মহা সুন্দরী। দুলাভাই আপনি আরো বেশি সুন্দর, আপনার আমার অনেক ভালো লাগছে। বলেন আপনি কি চান? না শালিকা, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি একটু দূরে সরে বসো। কি কোন দুলাভাই, আপনার তো আমার অনেক ভালো লাগতেছে। আমারও তো ভালো লাগতেছে না, আমার বেলকিরে তোমার ভালো লাগতেছে। কি কোন দুলাভাই? সাবিনা এখান থেকে যা। দুলাভাইরে এখান থেকে যাইতে মন চাইতেছে না, একটা সমর মুখ এখান থেকে যা। যাও শালিকা, তুমি যাও। দুলাভাই শুধু আপনি বলছেন দেখে যাইতাছি। এই তুমি আবার ওরে ভেলকিতে ফেলাই দাও নাই তো? আরে না না, এডি তুমি কি কও? আমি কি অত খারাপ নাকি? তুমি খারাপ না, কিন্তু তোমার ভেলকি খারাপ। জামাই বাবাজি, এইখানে 2 লাখের চেয়ে 1000 টাকা কম আছে, নাও। আম্মা কোনো সমস্যা নাই, দেন টাকা দিয়ে আমার হাতে দেন। এডি চলবে, এডি সই। দাবির তলে থাকুন না, এই নাও, এখানে আমার সব গয়না আছে, লয়ে যাও। দেখছো আমার আম্মা কত ভালো। তোমার মা তো ভালো না, আমার বেলকিটা ভালো। ধন্যবাদ আম্মা। জামাই বাবাজি, আর কিছু লাগবো? না না আম্মা, আর কিছু লাগবে না। আচ্ছা আমি দেখি তোমার আর কি কি দেওয়া যায়। হ্যাঁ আমি আইতাছি। বউ, আমাকে তো আর কিছু লাগবে না, কি কও? সৎ মা, তুমি আমারে টাকার লাইগা মাস্তানাতে তুলে দিছো, এখন বুঝো ভেলকির খেলা। আম্মা দুলাভাইরে টাকা পয়সা দিয়ে দিছো? শুধু টাকা না, গয়নাও দিয়ে দিছি। খুব ভালো করছো আম্মা, আমারও কিন্তু দুলাভাইয়ের মতন একটা জামাই দেখে বিয়া দিবা। আচ্ছা ঠিক আছে, দিমুনে। দুলাভাইরে যে কি ভাল লাগতেছে আম্মা, মন চাইতেছে সব দিয়া দিই। আমার টাকা, আমার গয়না। আম্মা এগুলো তো দুলাভাইরে দিয়ে দিছো। ওরে আমার কি সর্বনাশ করছি রে, আমি তো বাটপার জামাই রে, আমার সব টাকা পয়সা গয়না কাটি দিয়ে দিছি। আম্মা তুমি দুলাভাইরে বাটপার কইলা কেন? কথা কোনের সময় নাই রে, আমার তো সব নিয়ে গেল গালা গো, আমার কি সর্বনাশ হইল গো। এত টাকা একলগে দেখছে কোনোদিন? গুন্নে দেখতে আমার কি সর্বনাশ হইল গো।
আল্লাহ গো আম্মা কি হয়েছে? কই কিছু হয় নাই তো বাবাজি, তোমার আর কিছু লাগবো? না মা, আমার কিছু লাগবে না, আপনি গিয়ে ঘুমায় পড়েন। হ মা, তুমি যে ঘুমাও, কালকে সকালে আমরা এমনিতে চলে যাবো। হ। সাবিনা, জি আম্মা। আয় সাবিনা। জি আম্মা। আইসা সাবিনা, জামাইরার কি কি দাম যায় কত? জামাইরার কি দিবা আম্মা? এই ঘরটা ছাড়া তো তোমার দেওয়ার কিছু নাই। এক কাম করো, এই ঘরটা দিয়া দাও। ভালো কথা মনে করছস, কালকে মিস্ত্রি ডাক্কা ঘরটা খুইলা জামাইরে দিয়া দিমু। না না আম্মা, আপনি কইছেন এতেই আমি খুশি হয়েছি, একেবারে অন্তর থেকে খুশি হয়েছি, বুঝছেন? আপনার আমার ঘর খুইলা দেওয়ান লাগবো না, আপনি যান আম্মা, ঘুমায় পড়েন। আইসা বাবাজি, চল। এমন বেলকি লাগাইছি, ঘর বাড়ি খুইলা দিয়ে দিতে চাইতেছে। গুনো গুনো। নাও বাবাজি। আরে আম্মা, আবার এগুলা দিতেছেন কে? তোমাকে নতুন সংসার লাগবে, লইয়া যাও। আপনার কথা আমি জীবনেও বলুন না আম্মা। আম্মা, সাবিনারে দেখতেছি না যে, ও কই গেছে? সাবিনা তো কলেজে গেছে। সাবিনার সাথে তো আর দেখা হইলো না আম্মা, ওর সাথে তো আর দেখাও হইব না। আমরা তো আর আসবো না, তোমরা ভালো থাকো। কেন রে মা, এই কথা কইতেছিস কেন? আইবি না কেন? এ নামুনা ওইটা আমরা গেলেই আপনি বুঝতে পারবেন। তাহলে যাই আম্মা। হ্যাঁ, যাও নাই বাবা, আবার আইসো। ও আবার আইতে কইতেছেন? আচ্ছা, আপনি বাচ্চা থাকলে আবার আসবনি। আসি তাইলে, আসসালামু আলাইকুম। আসি আম্মা। আমার টাকা আমার ভয় না। ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে। ওই সাবিনা, তুই কলেজ থেকে করছে ভাবি, আমার টাকা পয়সা গয়না গাড়ি সব তো নিয়ে গেল গারে, আমার সব নিয়ে গেল, আমার টাকা পয়সা আমার গয়না। ওর জামাইরা আপনার আর মায়ের না, ওরে আপনারা মাফ কইরা দেন। মফিজ, তুই এইসব সাধারণ মানুষের সাথে এই বাট করে আমার কাছ থেকে 9,000 টাকা নিছে, আর আমার দোকান পুরো খালি করে ফেলাইছে। ওই দর্শ, এই থামো। মফিজ, সত্য করে বলতো, তুই এই কাম কেমনে করতি? আমার কাছে শয়তানের গ্রান নামে একটা মেডিসিন আছে, ওইটা দিয়ে আমি সবাইরে বশ করে ফেলাইতাম। কেউ কেউ ওইটারে শয়তানের গ্রান কয়, কেউ কেউ শয়তানের নিঃশ্বাস কয়। শয়তানের গ্রাম তো খুব মারাত্মক। আমি অনেক জায়গায় শুনছি, মানুষের বশ করে সব জিনিসপত্র লয়ে যায়। আমার মাফ করে দেন, বিশ্বাস করেন ওই শয়তানের গ্রান নিঃশ্বাস ওইটার আমার কাছে নাই। কোনো মা পাবো না মফিজ, পুলিশে ফোন করছি, পুলিশ আসতেছে, যা বিচার করার আইন করবে। তাহলে আমাকে টাকা যা যায় তাকে আর ফেরত পাওয়া যায়, কিন্তু তোমাকে সবাই সচেতন হইতে হইব, আর এই ধান্দাবাজ থেকে সাবধান থাকতে হইব। আর যারা এইসব করেন তা করে কইতাছি, এইসব দান্দাবাজি আর করেন না। মনে রাখেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। যেদিন ধরবো ওই দিন আমার মতো গণপিটানি খাইতে হইব। এখন তো আমার পুলিশে ধরে নিয়ে যাইব, কঠিন শাস্তি হইব।